নমস্কার বন্ধুরা, রুহি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো এবারও আমি এক নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের নরম পাকের কালাকাঁদ কীভাবে বানাতে হয় সেটাই দেখাবো। এই ধরনের কালাকাঁদ বাড়িতে বানানো খুবই সোজা। বাজারে আর চড়া দাম দিয়ে আপনাদের কালাকাঁদ কিনে খেতে হবে না। মুখে দিলেই মিলিয়ে যাবে একেবারে সফট আর মোলায়েম ধরনের কালাকাঁদ। তো এই কালাকাঁদ কীভাবে বানাবেন সেটাই আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে। কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর দুধ। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখুন দুধ ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দুধটাকে আমি গাঢ় করে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা যখন অনেকটা মোটা বা গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা অন্য উপকরণ মিশিয়ে দেব। আর এই যে কড়ার গায়ে যে সরের মতন প্রলেপ পড়ে যাচ্ছে সেগুলোকে হাতার সাহায্যে ছাড়িয়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে দেব। দুধটা অনেকটাই কমে গেছে, মানে হাফ হয়ে গেছে। দুধটা উতলে মানে ফুটে উঠছে বলে বোঝা যাচ্ছে না। তো এখন 1 চামচ লেবুর রসের সাথে আর হাফ চামচ মতো জল মিশিয়ে নিয়ে ওই 1 চামচ লেবুর রসটা দুধের মধ্যে দিয়ে দেব। লেবুর রসটা দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালো করে দুধটা নাড়াচাড়া করে নিতে হবে যাতে লেবুর রসটা পুরো দুধের সাথে ভালো করে মিশে যায়। এখানে টক বেশি হয়ে গেলে কিন্তু হবে না, তাহলে ছানা কেটে যাবে। 1 কেজি দুধের জন্য 1 চামচ পরিমাণ লেবুর রস এখানে দিতে হবে। এই লেবুর রসটা দেওয়ার ফলে দুধটা একটু দানা দানা হয়ে যাবে। এই যে দেখুন হাতায় আমি দেখাচ্ছি দুধটা গোল গোল দানা দানা একটু পেকে গেছে। এই রকমই কিন্তু গুটি বেঁধে যাবে। বেশি টক হয়ে গেলে দুধটা কিন্তু ছানা কেটে যাবে, সেক্ষেত্রে কালাকাঁদ কিন্তু তৈরি হবে না। তো একটু সাবধানে এই কাজটা করে নিতে হবে। একটু সময় আর ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো এবার অনেকটাই গাঢ় হয়ে এসেছে, মানে হাফ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ চিনি, মানে 1 কেজি দুধের ক্ষেত্রে 100 গ্রাম চিনি দিতে হবে। এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এটাকে আরও গাঢ় করে নিতে হবে। এই সময় নাড়া একদম বন্ধ করলে হবে না, তাহলে তলায় লেগে যাবে, কেননা এটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তো অনবরত এভাবে নাড়াচাড়া করে যেতেই হবে। এই ধরনের মিষ্টি জাতীয় কোনো জিনিস তৈরি করার সময় ননস্টিক কড়াতে তৈরি করলেই কিন্তু ভালো হয়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে আছে, তাই অনবরত নাড়াচাড়া করতে করতে আমি এই রেসিপিটা বানিয়ে নেব। এবার আমি এর মধ্যে 4টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, আমার বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এর মধ্য থেকেও ঘি ছেড়েছে। তো এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দেওয়ার কারণে কালাকাঁদটা নরম থাকবে। ঘিয়ের সাথে মানে ঘিটা এর সাথে দিয়ে আরও 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এটা আমি নরম পাকের কালাকাঁদ বানাচ্ছি, তো আর আমি নাড়াচাড়া করব না, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এখানেই একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর পাত্রের মধ্যে ঢেলে নেব।
আর যদি কালাকাঁদ একটু শক্ত খেতে চান তো আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিতে পারেন। এদিকে একটা টিফিন বক্সের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি। এবার এই কালাকাঁদের যে মিশ্রণটা সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এটাকে এভাবে একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে সমান করে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। দিয়ে এটা ঠান্ডা হবার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব। এবার কিছু কেটে রাখা পেস্তা আর বাদাম কুচি আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এটা দিয়ে এটা মানে আরও দেখতে সুন্দর লাগার জন্য বাদামগুলো আমি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। এবার হাতে করে একটু চেপে চেপে বসিয়ে দিলাম। এভাবে আমি এটাকে রেখে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে চৌকো পিস করে কেটে নেব। এই যে দেখুন এভাবে করে নিয়েছি। 2-3 ঘন্টা পর এটাকে পিস করে কেটে নিতে পারেন। আবার চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন। পরের দিন সকালবেলা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এবার এই বক্সের মধ্য থেকে আমি এই কালাকাঁদটা বের করে নিচ্ছি। এভাবে টিফিন বক্সটাকে উল্টে দিয়ে একটু ট্যাপ করে নিয়ে দেখুন খুব সহজেই এটা কিন্তু বের হয়ে গেল। এবার অন্য একটা প্লেট ওর উপরে দিয়ে আবারও উল্টে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দরভাবে কিন্তু কালাকাঁদ সেট হয়ে গেছে। এবার আপনারা যে যার ইচ্ছা মতন এটাকে পিস করে কেটে নিতে পারেন। আমি এখানে লম্বা করে তারপর চৌকো চৌকো পিস করে এটাকে কেটে নিচ্ছি। এই কালাকাঁদের রেসিপিটা আমি খুব সহজভাবে আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে দেখেছি। আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখবেন। এই ধরনের কালাকাঁদ কিন্তু খেতে খুবই ভালো লাগে। সবগুলো আমি এভাবে চৌকো পিস করে কেটে নিয়েছি। এবার এদিকে অন্য একটা আমি প্লেট নিয়েছি। এক এক করে প্লেটের মধ্যে আমি পিসগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু কালাকাঁদটা তৈরি হয়েছে। আর মুখে দিলেই কিন্তু একবারে মিলিয়ে যাবে। তো আপনারা এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব আর সুন্দর। দেখলেন তো বন্ধুরা কালাকাঁদ বানানো কতটা সহজ। একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে কিন্তু এই রেসিপিটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। বাজারে চড়া দাম দিয়ে কিন্তু এই কালাকাঁদ আর কিনে খেতে হবে না। তো আমাকে এবার কমেন্টস করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।